যাদের গুড় লাগবে আখের গুড় আমাদের পেজে নোট করতে পারেন, একদম কাঠি গুড় আপনাদের বাসায় পৌঁছাই দিন নাকি স্যার? আমাদের রিঙ্কু ভাই খুব সুন্দর এখানে আইতেছে, তাই শূন্যতে হানি হাইতেছুন, তিনটা হানি হাইতেছুন শূন্যতে হানি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কামারি ভাই রিয়াজ মিয়া তিনি চলে আসলেন কোয়াইরে। আমাদের এখানে এটা কোয়াই বলে, অন্যান্য এলাকাতে কি বলে জানি না, অনেকে কুশিয়ারা বলে। তো এটা থেকে কিভাবে লালি বার করা হয়, তারপরে এটা থেকে গুড় বার করা হয়, সেই প্রচেষ্টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো এটা রিয়াজ মিয়া আসলে ওনার চাচা এটা করছুন, শখের বসে করছুন, কিন্তু এটা করাতে তেমন একটা লাভবান হয়েছে না। কারণ হইল বৃষ্টিপাত কম, যার কারণে এই কুশিয়ারার মধ্যে বা কোয়াইরের মধ্যে আর কি রস নাই, রস কম হয়েছে, যার পরে এটাতে লস টানতে পারে। তো এটা এখন আমরা আসছি বাজারে, আমাদের খেলার মাঠে, চাঁদভাঙ্গা মাঠে এটা আয়োজন করা হয়েছে আর কি। খেলার বদলে এই রস বার করে রস আর লরির মধ্যে ডালতে হয়। তো প্রতিটা এক টিন রস বার করতে যে মিশিং, এই মিশিং এর মালিককে দিতে হয় 50 টাকা করে। তো দিনে 20 টিনের মতো রস বার করা যায়, তো 20 টিনে 1000 টাকা আয়। এইভাবে অন্যান্য খরচ আছে, যার পরে খরচ বেশি, তেমন একটা লাভবান হবে না। তারপরও শখের বসে এটা করা, ওনার অনেক বছর আগে হইতো এখানে, অনেক দিন ধরে এখানে, আর এইরকম হয় না। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা আসে, অনেক মুরব্বি আইসা দেখেন, অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো এখানে এই খয়েরের পাতা এইগুলা দিয়ে জাল দেওয়া হয়। জাল দিতে দিতে একটা সময় লালি হয়। তারপর এই লালিটা কয়েকদিন রেখে আবার গুড় করা হয়। সেই গুড়ের প্রসেসটা আসবে সামনে লাস্টের দিকে। তো গুড় করা হয়, কারণ হইল না হলে দেখা যায় লালিটা একসময় চিনি হয়ে যায়, বসে থাকতে ঘরের মধ্যে থাকলে চিনি হয়ে যায়, এই আর কি। তো এখন বাচ্চারা শেষের দিকে বলতেছে যে রস খাইবো আর কি। তার জন্য কয়েকটা কোয়ারি আমরা পরিষ্কার করে রাখছি শেষের জন্য, এখন দেওয়া হইতাছে মিশিংও। তো আমাদের চাচা এইগুলা দিতাছেন মিশিংও। আর আমাদের এটা নদীর পাড়ের ভিউ। তো এখন বাচ্চারা সবাই যাবে, আমরা এটা চাকিয়া চাকনি দিয়ে চাকতে হয়, ওই কোয়ারির বাধা আছে এইগুলা পরিষ্কার করে খেতে হয়। তো সবাই রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন ঢেলে ঢেলে দিব সবাই দিয়ে চাইকে চাইকিয়া। তো এক এক করে সবাই খাইবে। তো এটা রসটা অনেক মিষ্টি। কুশিয়ারার রস খাওয়া কিন্তু ভালো। যাদের অলমি আছে, জন্ডিস আছে, চেষ্টা করবেন রস খাওয়ার জন্য। রস খাওয়াটা কিন্তু খুবই শরীরের জন্য উপকার, বিশেষ করে জন্ডিসের জন্য। তো বাচ্চারা এক এক করে খাইয়া খাইয়া যাইতাছে। তারপরে আমার এতে হইলো, তো আমিও খাইলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে সেই ছোটবেলা খাইতাম, আসলে এখানে গুলা হইতো আমাদের নদীর মধ্যে, এখন অনেক বছর দিয়ে গুলা হয় না, যার পরে এই রসটা আর খাইতে পারতাছি না। তখন মেরা আশাই দিল রিয়াজে, রিয়াজ মিয়া সিরিয়াল নেওয়ার জন্য। তো আমরা এখানে হাঁস শেষ করিয়া ভিডিও করমু, পরে দেখাইমু পরের প্রসেস। তো মেলা লাগিয়ে গেল গা খাওয়ার পরে সুবা মেলাত, এইটা হইলো সুবা, এটা দিয়ে লালি জাল করে দিতে হয়। আর শেষে অবশিষ্ট যেটা রইব এটা দিয়ে বাড়িতে নেওয়া হবে। রিয়াজ মিয়া নিয়ে এইগুলা দিয়ে রান্না করা হয়, মহিলারা রান্না করতে এগুলা দিয়ে অনেক ভালো পায়। লাখরি না বালা তখন সুস্থ থাকেন। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এইরকম হয়, তারপরে গুড় হয় আর কি। তো আমাদের নেই আখের গুড়, দিল ফুল, খুবই টেস্ট। যাদের গুড় লাগবে আখের গুড় আমাদের পেজে নোট করতে পারেন, একদম কাঠি গুড় আপনাদের বাসায় পৌঁছাই দিন নাকি স্যার? বাসা স্বাস্থ্য জীবিত